ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো, আমি তো হজে যাইতে পারি নাই। এই লোক বলে আমার নাকি মদিনায় দেখছে, কেউ বলে আমার নাকি কাবা শরীফের সামনে দেখছে। ও নবী, নবী গো কেমনে দেখছে গো নবী? সবাই আবার আল্লাহর নামে শপথ করে বলে। ও নবী এর ব্যাখ্যাটা আমারে বলে দেন। আমার নবী পাগলারে বুকে জড়ায়া স্বপ্নের ভিতরে ডাক দিয়া কই, ও পাগলারে তুই যখন হজে না যাইয়া আমার আওলাদের মহাব্বতে, আওলাদের রাসূলের মহাব্বতে 400 দিরহাম দিয়া দিছো, আমি নবীরে তো তুমি ঋণী বানায়া দিছো, আমি নবী তোমার ঋণটা শোধ করা লাগবো। এই জন্য আমার আল্লাহ একটা ফেরেশতারে তোমার চেহারায় রূপ ধারণ করাইয়া ওই ফেরেশতারে দিয়া হজ করিয়েছে গো। আর ওই হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিছে। পাগলা কয় নবী বিষয়টা বুঝলাম, তাইলে এই ব্যাগটা কিসের ব্যাগ? এই ব্যাগটা আবার আমারে কেন দিয়া পাঠাইছেন? আমার নবী কয় পাগলা রে, আমার আওলাদের মহাব্বতে তুমি 400 দিরহাম দিয়েছো, আমি নবী খুশি হইয়া তোমারে 4000 দিরহাম উপহার পাঠিয়েছি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ওরে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়াদারি। ওরে ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে নাকি বাজান? মরার পরে কেউ যাবে সঙ্গে? আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদের ভাগ নেয়ার জন্য আপনার ছেলে পাগল, আপনার মেয়ে পাগল, আপনার ভাই পাগল, আপনার সন্তান পাগল। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা আমার যত সম্পদ আছে সব তোমার নামে আমি লিখে দিয়ে গেলাম, মরার পরে একটা রাত আমার সাথে কবরে থাকবা। থাকবে? যেটা বলেন থাকবে। এজন্যই বলে দুনিয়ার সম্পদের ভাগ সবাই নিতে চায়, কিন্তু কবরের ভাগ কেউ নিতে চায়। এজন্য বলে ভাই বেরাদর আপন জনা, আরে সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, ওরে যাইবা একা। বলেন না, তুমি আইসো একা, ওরে যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ওরে ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাজান আমি আলোচনায় সময় ভূমিকায় সময় লম্বা করব না, সময় মাত্র 30 মিনিট সময়। ও বন্ধু, আল্লাহর ওলির দরবারে 30 মিনিট সময় পাও নসিবের ব্যাপার। আমি গত বছর আসছিলাম, এসে আমি আল্লাহর ওলি গফুর শাহর দরবারের সামনে, মাজারের সামনে থেকে আমি বয়ান করছি। আর মনে মনে আমি বলছিলাম, হায় রে আজকে ওয়াজে আসার আগে আমার কলবের ভিতরে আমি কি নিয়ে আলোচনা করব কিছুই রেডি করি নাই। সেই মাত্র গত বছর স্টেজটা এদিকে ছিল, আমি মাজারের দিকে তাকিয়েছিলাম। আমি বলছিলাম আমার সরাসরি তাওয়াজ্জুটা আমি মাজার থেকে পাচ্ছি, আল্লাহর ওলির দরবার থেকে পাচ্ছি। আজকেও আমি গফুর শাহর দরবারে বলি, আজকেও আমার কোনো আলোচনার বাহাদুরি নাই, আমার এলিম নাই, কালাম নাই, একটাই মাত্র আমার আছে, একটাই সম্বল আছে। এই যে গফুর শাহ আল্লাহর ওলি বসে আছে, আমি জানতাম যদি
গফুর শাহ কবুল করে, এবছর আমি আপনাদের কাছে আসছি ওয়াজ করার জন্য নয়, আমি যা জানি তা দেওয়ার জন্য নয়, আসছি নেয়ার জন্য। আরে আল্লাহর ওলির দরবারে সবাই দিতে আসে না, আল্লাহর ওলির দরবারে নিতে আসে। কথা বলেন ঠিক কিনা? কেন যাব না? আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি। উলামায়ে কেরাম অলরেডি বুঝে গেছেন আমার আল্লাহ বলে, ও বন্ধু, বন্ধুরে, ও আমার গফুর শাহর দরবারের বাবারা, আমার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি তোমাদের কাছ থেকে সামআকুম, যদি তোমাদের কানের শক্তি আমি আল্লাহ নিয়ে যাই, ওয়া আবসারাকুম, যদি চোখের দৃষ্টি নিয়ে যাই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, যদি কলবে আমি আল্লাহ মোহর মেরে দেই। আল্লাহ বলে, আমি যদি কানকে বয়রা বানায়া দেই আর চোখে অন্ধ বানায়া দেই, আর যদি কলবের মধ্যে আমি মোহর বানায়া মেরে দেই, মানে কলবরে যদি আমি তোমাদের রোগাক্রান্ত বানায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমার কানের শক্তি ফিরাইয়া দিবে? আল্লাহ ছাড়া কে আছে আবার চোখের জ্যোতি ফিরাইয়া দিবে? আল্লাহ ছাড়া কে আছে মরা কলব জিন্দা করবে? ও গফুর শাহ দরবারের বন্ধুরে, আওয়াজ দিয়া বলো, চোখের দৃষ্টি চলে গেলে ফিরাইয়া দেয়ার মালিক কে? চোখের দৃষ্টি গেলে ফিরাইয়া দেয়ার মালিক আল্লাহ। কিন্তু এরপরে চোখে কম দেখলে চক্ষু হাসপাতালে যান কেন? কথা বলেন না কেন? আরে আল্লাহ বলে, আমি আল্লাহ যদি তোমাদের চোখে অন্ধ বানায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে এগুলা ফিরাইয়া দিবে? তার মানে আল্লাহ ছাড়া কেউ ফিরাইয়া দেয় না। এরপর আমরা ডাক্তারের কাছে যাই, চক্ষু হসপিটালে যাই, একটাই মাত্র কারণ, চক্ষু হসপিটালে যাই ডাক্তার ভালো করবে না, চোখের জ্যোতি ডাক্তার ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে আল্লাহ, ডাক্তার ওসিলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ এই আয়াতে দুইটা রোগের কথা বলে নাই, আল্লাহ বলছে তিনটা রোগের কথা। এক নাম্বার হলো আবসার, সামাকুম মানে কান, দুই নাম্বার আবসারাকুম মানে চোখ, তিন নাম্বার হলো ওয়া খাতামা আলা কুলুবিকুম। এখানেই হচ্ছে মজার কথা, আমার আলোচনার বিষয়। আল্লাহ বলে, আমি যদি কান বয়রা বানায়া দিই, আর যদি চোখটা অন্ধ বানায়া দেই, আর যদি কলবটা আমি আল্লাহর রোগাক্রান্ত বানায়া দেই, কলবটা যদি মরা বানায়া দেই, কলবে যদি মোহর বানায়া দেই, আল্লাহ ছাড়া কেউ ফিরাইয়া দেওয়ার কিছু নাই। আরে বাবা, চোখে কম দেখলে ডাক্তারের কাছে যাও, কানে কম শুনলে ডাক্তারের কাছে যাও। আল্লাহ যে কলবের রোগের কথা বলছে, এই কলবে যদি আপনার মরে যায়, কলব যদি মরে যায়, কলবে যদি আল্লাহ মোহর মেরে দেয়, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে কাজ হবে না। কলব যদি মরে যায়, দুনিয়ার সাধারণ কোনো ডাক্তারের কাছে গেলে লাভ নাই, চক্ষু হাসপাতালে গেলে লাভ নাই, চট্টগ্রাম মেডিকেলে গেলে লাভ নাই। কলবের রোগের জন্য আসতে হবে গফুর শাহর দরবারে। ওরে ভাই, হাত তুলে বলেন না ঠিক কিনা? বলেন না। আল্লাহ দুইটা রোগ দেহের, একটা রোগ হলো কলবের। এই জন্য আল্লাহর ওলির দরবারে আসার দরকার আছে না নাই? ও বন্ধু, বন্ধুরে, আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর ওলি হওয়ার জন্য আগে আপনাকে ইবাদত রিয়াজত লাগবে। যেই লোক মনে করবেন শরীয়তে নাই, যেই লোক নামাজ কালাম পড়ে নাই, ওই লোক যদিও আল্লাহর ওলি দাবি করে, তার কোনোদিন ওলি বলা যাবে না। কারণ শরীয়ত ছাড়া, নামাজ ছাড়া। আরে বাবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা হলো আমার আল্লাহর বান্দা। আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো 3 ওয়াক্ত নামাজ নিজের জন্য আবশ্যক করে নেয়, তাহাজ্জুদের নামাজ, ইরশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এই 3 ওয়াক্ত সহ 8 ওয়াক্ত যারা নিজের উপর আবশ্যক বানায় নেয়, ওরা আর আল্লাহর বান্দা থাকে না। এই বান্দার আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যা।
ও বন্ধু, এই জন্য বলছি আমার আল্লাহর একজন ওলি আউলিয়ার দরবারে আসলে ওলিদের কথাই বলতে হয়, যার নাম হলো হযরতে রবি বিন সুলাইমান। এই আল্লাহর বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই আল্লাহর বন্ধু সব সময় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর বন্ধু নিজে কিন্তু কি করে জানেননি? আল্লাহর বন্ধুর কোনো বিল্ডিং নাই। এই রবি বিন সুলাইমান কাঠুরি ছিল, একটা লাখ কুড়াল নিয়ে জংলায় যায়। কোথায় যায়? হাইরে, এই বান্দা কুড়াল নিয়ে জংলায় যায়। জংলায় যায় সব সময় লাকড়ি কাটে। ওই লাকড়িটা সন্ধ্যাবেলায় বাজারে বিক্রি করে এইভাবে তার সংসার চালায়। প্রত্যেক দিন যেই টাকাটা ইনকাম হয়ে গো বাবা, ওই টাকা থেকে কিছু টাকা জমায়, আমি একদিন মক্কা মদিনায় হজ করতে যাব। যেই মাত্র এই পাগলাটাও প্রত্যেক দিন কয়েকটা দিরহাম করে জমাইতে জমাইতে তার উদ্দেশ্য হলো একদিন এই টাকাগুলো অনেক টাকা হবে, এই টাকা দিয়ে আমি মক্কা মদিনায় যাব। ও আমার সীতাকুণ্ডের বন্ধুরা রে, ও আমার গফুরশার দরবারের বাবারা, আপনারা বলেন মদিনা যেতে চাই কি চাই না? মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে আমার নবীর দয়া লাগে, মদিনায় যাইতে গফুরশার নেক তাওয়াজ্জু লাগে। এই জন্য ওই পাগলা প্রত্যেক দিন যেই টাকা ইনকাম করে গো, ওই টাকা থেকে কিছু টাকা সে জমায়, উদ্দেশ্য হলো হজ করতে যাবে। 40 বছর পরে সে 400 দিরহাম জমাইছে। এই 400 দিরহাম নিয়া রওনা দিছে আমার নবীর বাড়ি যাইব। আমার নবীর বাড়ি যাবে, হজ করতে যাবে। এবার 10 জনের একটা কাফেলা রওনা দিছে। যাইতে যাইতে আল্লাহর বান্দা আমার আল্লাহর ওলি হযরতে রবি বিন সুলাইমান তাকায়া দেখে রাস্তার পাশে একটা গরু মরে আছে। একটা মরা গরু দেখা যায়। এই মরা গরুর সামনে তাকায়া দেখে একটা মহিলা বুরকা পরা, হিজাব পরা, নিকাব করা। এই বুরকা পরা মহিলাটারে বাবা মরা গরুর থেকে চামড়া ছিল্লা একটা ছুরি দিয়া গোশতগুলো আলাদা করে একটা বাটির মধ্যে নেয়। ও বন্ধু, আমি এই সীতাকুণ্ডবাসীর কাছে জানতে চাই, কোন মুসলমানের জন্য মরা গরু খাওয়া জায়েজ নাকি হারাম? হারাম। কিন্তু এই আল্লাহর বান্দা দেখে মহিলাটা, যেই মাত্র মহিলাটা মরা একটা গরু থেকে গোশত কেটে কেটে আলাদা করে গো, চিন্তা করলো হায় রে হায়, মহিলারে দেখলে তো আল্লাহর মুসলমানের মতো লাগে। কারণ বুরকা পরবে মুসলমান, হিজাব করবে মুসলমান, কিন্তু মুসলমানের মেয়ে হয়ে মরা গরুর গোশত কেন নেয়? কয় কি করে আমারে দেখতে হবে? যেই মাত্র মহিলাটা এই গোশত নিয়ে গেছে গো, আল্লাহর ওলি তার বাকি 9 জন কাফেলারে কয় তোমরা দাঁড়াও, আমি একটু মহিলারে দেখে আসি। যেই মাত্র মহিলার সাথে গেছে রে বাবা, যায়া দেখে এই মহিলা ছোট একটা ভাঙ্গা ঘরে ঢুকছে। যায় কয় মা গো মা, তার ছোট ছোট 3টা মেয়ে আছে, যুবতী মেয়ে। কয় মা 3 দিন ধরে আজকে চুলায় আগুন নাই, নাও তোমাদের জন্য আমি কিছু গরুর মাংস আনলাম, গরুর গোশত আনলাম। এই মহিলারা মেয়েগুলা খুব খুশি হয়ে গেছে। এবার রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো, এই মুসলমানের মেয়ে কেমনে গো মরা গরুর গোশত খায়? এর হিসাব আজকে আমার করা লাগবে। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক্কা কয় মা, তুমি কি জানো না গো মা, মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই। তোমারে দেখলে তো মুসলমানের মতো মনে হয়, তুমি কি মুসলমান না? তুমি মরা গরুর গোশত কেন খাইবা? মহিলাটা ডাক দিয়া কয় হুজুর, আমারে বললেন আমি মুসলমান নাকি মুসলমান না জিগাইলেন গো, তবে জেনে রাখেন আমি শুধু মুসলমান না, তুমি রবি বিন সুলাইমান যেই নবীর কালমা পয়রা মুসলমান হয়েছ, আমি মহিলা ওই নবীর একজন আওলাদে রাসূল। আল্লাহু আকবার বলেন না?
যেই নবীর কালমা পড়ে তুমি মুসলমান হইলা, আমি ওই নবীর একজন আওলাদ। কয় মা, আপনি আওলাদে রাসূল হইয়া মরা গরুর গোশত কেন খাবেন? আপনি কি জানেন না মরা গরুর গোশত খাওয়া হারাম? মহিলাটা দুইটা চোখের পানি ফালায় কয়, হুজুর, ও হুজুর গো, আমি কেন মরা গরুর গোশত খাই জানেননি গো? আমার স্বামী অনেক দিন হলো দুনিয়াতে নাই, আজকে 3 দিন আমার ঘরে কোনো খাবার নাই। আরে আমি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূল তো যাকাত ফিতরা খাইতে পারে না, অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমি মরা গরুর গোশত আনছি। হায় হায় রে রবি বিন সুলাইমান কয়, আল্লাহ 40 বছর সময় নিয়ে 400 দিরহাম আমি জমাইছি, উদ্দেশ্য হলো আমি হজ করতে যাব গো। কিন্তু হজ করাটা তো ইবাদত, হজে যাওয়াটা ইবাদত, কিন্তু আমার সামনে তো ঈমানের পরীক্ষা আমার নবী ফালায়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরে হজ করতে যাওয়াটা তো ইবাদত, কিন্তু আমার নবী আমার সামনে একটা ঈমানের পরীক্ষা দিছে। 40 বছরের কষ্ট, 400 দিরহাম। আজকে আমি যদি হজে যাই আর হাসরের ময়দানে যদি আমার নবী আমারে জিগায়, রবি বিন সুলাইমান তুমি যে হজ করতে যাইলা, ওরে তোমার চোখের সামনে রে আমার আওলাদের রাসূল না খায়া মরে, তুমি কি আমার আওলাদের জন্য কিছু করতে পারলা না? আমি আমার নবীর কাছে জবাব দিতে পারবো না। এবার রবি বিন সুলাইমান কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, যদি কুবালে থাকে আরো কয়েক বছর পরে হজে যাইব। 40 বছরের কষ্ট 400 দিরহাম মহিলার হাতে তুলে দিছে। কয় মা গো, দোয়া করবেন গো মা, এই 400 দিরহাম দিয়া ছোটখাটো ব্যবসা দেন, আপনি আপনার অভাব দূর করেন। কয় তুমি কি হজে যাইবা না? কয় আল্লাহ যখন কবুল করবে তখন যাব। এই পাগলা বাকি 9 জন কাফেলার কাছে আসছে, যায় কয় বিদায় দাও রে পাগলারা, এই বছর আমি হজে যাব না, তোমরা হজে চলে যাও। এই লোকেরা কয়, রবি বিন সুলাইমান, তোমার টাকার প্রতি বুঝি মায়া লাগা গেছে, টাকার প্রতি বুঝি, কথা বুঝতেছেন নি আমার? আমি তো বা সিলেটি মানুষ, মাঝে মধ্যে সিলেটি মাত নিলাইমু, সিলেটি মাতলে কিন্তু আমরা না কোনটা বুঝতা নাই, কইতাম নি সিলেটি মাছ। আমরা সিলেট আপনারা যাইবেন, সিলেট যাওয়ার পরে আপনারা একটা প্লেটও দিব সাদা মিষ্টি, আর এক প্লেটও দিব খালা মিষ্টি। আপনারা দেখা হইব সাদা গু খাইতা না খালা গু খাইতা, বুঝছেন নি? অতইলে আমরা সিলেটি মাছ, গু মানে এই গু হেই গু না, গু মানে সাদাটা খাইতা না খালাটা খাইতা। এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি। তো যাই হোক, আমি তো সিলেটি মানুষ, মাঝে মধ্যে এরকম একটু অন্যরকম যদি সিলেটি মাছ আয়া পড়ে সমস্যা আছে না। আমি কিন্তু সিটাইঙ্গেও পারিবা, হইম না হইম না হইম না। আরে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, বলবো ইনশাল্লাহ বলবো, হয়ে যাবে একটা। আমি দোস্ত, আমার বন্ধু, এটা আমার বন্ধু, আমার দোস্ত, শুনেন শায়রে আহলে সুন্নাহ, আমি 1-2 ঘন্টা ওয়াজ করে যেই মজা পাই, একটা নাতে রাসূল পড়লে তার থেকে বেশি তৃপ্তি লাগে আমার। তো এক কলি কি হয়ে যাবে তো ইনশাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনার রাখিয়াই তো সায়, বলো না হইল জাগানো মদিনার রাখিয়াই তো সায়। বাজান দুইটা হাত তুলেন না, হাতটা তুলে পতাকা নারায় বলবেন, কারণ আল্লাহ বলেছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের দিন আল্লাহ মুখে তালা মেরে দিবে, ওই দিন হাত কথা বলবে, ওই দিন হাত বলবে, আল্লাহ তোমার বান্দা নবীর নাত পরে পরে পতাকা নাড়াইছিল, এই হাতটা আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে। একটু জবান খুলে বলো, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো যায়, হইল জাগানো মদিনাত।
আরে হইত নফারে তারাও যারা আসিল মদিনাত, হইত নফারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। কথা বলেন না ঠিক কিনা? আরে সোনার মদিনা দেখলে আল্লাহর সৃষ্টি জগতে আর কিছু দেখার স্বপ্ন আছে? আরে মদিনায় গেলে আপনি যে শান্তি পাবেন, লন্ডন বলেন, হংকং বলেন, সিঙ্গাপুর বলেন, কোথাও এত শান্তি পাওয়া যাবে না যেই শান্তি মদিনায় পাবেন। কারণ মদিনায় আছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। হাত তুলে বলেন ঠিক কিনা? আরে মদিনা আর কি যেন বলছিলাম, আরে হইত নফারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা যাই আইলো নাকি যাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো রাখি আই বলো না, হইল জাগানো মদিনার রাখি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগা না ওনাতে? রাগ হইল না কোনো? দুই একটা চট্টগ্রামের ভাষা শিখছি, মাঝে মধ্যে বলবো, আল্লাহ তৌফিক দান করেছে, বলবো না আমিন। ও বন্ধুরে, যেই কথাটা বলছিলাম, এই পাগলা ডাক দিয়া কই আমি এই বছর হজে যাব না, আল্লাহ তৌফিক দিলে কয়েক বছর পরে যাব। একটা হলো মনে কষ্ট, হজে যাইতে পারে নাই, 40 বছরের কষ্ট শেষ, 40 বছরের 400 দিরহাম জমাইছিল শেষ। আবার আরেক দিক দিয়ে মনের ভিতরে শান্তি লাগে, যদিও আমি হজে যাইতে পারি নাই, আমি আমার নবীর আওলাদের পাশে দাঁড়াইছি। এই পাগলা বাড়িতে চলে আসছে। কয়েক মাস পরে হজের মৌসুম শেষে সমস্ত হাজী সাহেবেরা যখন বাড়িতে আসছে গো, সব হাজী সাহেবেরা বাড়িতে আসছে, এই পাগলা তো হজে যেতে পারে নাই। সব হাজী সাহেবেরা বাড়িতে আসার পরে তার কাফেলার 10 জনের মধ্যে একজন আসছে, আইসা ডাক দিয়া কয়, পাগলা তুমি না বললা তুমি হজে যাইবা না? ও রবি বিন সুলাইমান রে, তুমি না বললা তুমি হজে যাইবা না, কিন্তু আল্লাহর কসম আমি তোমার খানায়ে কাবার সামনে দেখেছি। আল্লাহু আকবার বলেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শাহজাদা হুজুরের আগমন, শাহজাদা হুজুর কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী গফুরিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা, আমাদের সকলের প্রিয়জন হযরতুল আল্লামা সৈয়দ হুমায়ুন কবির মুর্তাজিল্লাহু আলাইহি। আওয়াজ দিবেন মারহাবা, মারহাবা। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। সকলে একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। বিশ্বব হুজুর শাহজাদা হুজুর চলে এসেছেন। হুজুরের এজাজত ক্রমে আমি আমার আলোচনাটা আর 5 মিনিটে শেষ করে দিব। রাজি আছেন না ওনারা? গভীর মনোযোগ। এই রবি বিন সুলাইমান তো হজে যাইতে পারে নাই। হজ থেকে আসার পরে এক লোক আইসা কয়, পাগলা রে ও রবি বিন সুলাইমান, আপনি না বললেন হজে যাইবেন না, আমি আপনার খানায়ে কাবার সামনে দেখেছি। এবার রবি বিন সুলাইমান কয়, আল্লাহ আমি তো সত্যি হজে যাই নাই, আমারে কাবা শরীফের সামনে কেমনে দেখছে? হঠাৎ করে আরেকটা লোক আসছে, আইসা কয়, রবি বিন সুলাইমান রে
ও পাগলা রে, তুমি না বললা তুমি হজে যাইবা না? আল্লাহর কসম করে বলি আমি তোমারে মাকামে ইব্রাহিমের সামনে দেখছি। আরেকজন লোক আইসা কয় তুমি না বললা হজে যাইবা না? আমি তোমারে নবীর রওজা মুবারকের সামনে দেখছি। যেই কথাটা বলছিলাম রে বাবা, নবীর মহাব্বতে যদি দিলটা নরম করে দাও, নবীর মহাব্বত যদি কলবে থাকে, ওরে মদিনায় যাইতে তোমার টাকা লাগবে না। এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া বলে আমি তো হজে যাই নাই, কেমনে দেখছো? আরেক লোক আইসা কয় তোমার সাথে আমার মদিনায় দেখা হইছে। হাতের মধ্যে একটা শপিং ব্যাগ নিয়ে আসছে, ডাক দিয়া কয় পাগলা রে, এই যে নবীর রওজা শরীফের সামনে আমার হাতে ব্যাগটা দিলেন, দিয়া বললেন ব্যাগটা রাখো, আমি ওয়াশরুম থেকে আসি। ওই যে ব্যাগটা দিয়া গেলেন আর তো আসলেন না, নেন আপনার ব্যাগটা আপনি নিয়ে যান। রবি বিন সুলাইমানকে আমার মাথায় তো ঢুকতেছে না। কেউ কয় আমারে কাবার সামনে দেখছে, কেউ বলে আমারে রওজা শরীফের সামনে দেখছে, আর এই লুকাইছে আমারে ব্যাগ দিয়া গেল, ঘটনা কি? এই পাগলা চিন্তা করতে করতে ঘুমায়া গেছে। ওরে আমার সীতাকুণ্ডের বাবা, এই পাগলা যখন ঘুমায়া গেছে, ঘুমের ঘরে তাকায়া দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার রবি বিন সুলাইমান আমার নবীর ডাক দিয়া কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি তো হজে যাইতে পারি নাই। এই লোক বলে আমার নাকি মদিনায় দেখছে, কেউ বলে আমার নাকি কাবা শরীফের সামনে দেখছে। ও নবী, নবী গো, কেমনে দেখছে গো নবী? সবাই আবার আল্লাহর নামে শপথ করে বলে ও নবী এর ব্যাখ্যাটা আমারে বলে দেন। আমার নবী পাগলারে বুকে জড়ায়া স্বপ্নের ভিতরে ডাক দিয়া কই, ও পাগলা রে, তুই যখন হজে না যাইয়া আমার আওলাদের মহাব্বতে, আওলাদের রাসূলের মহাব্বতে 400 দিরহাম দিয়া দিছো, আমি নবীরে তো তুমি ঋণী বানায়া দিছো, আমি নবী তোমার ঋণটা শোধ করা লাগবো। এই জন্য আমার আল্লাহ একটা ফেরেশতারে তোমার চেহারায় রূপ ধারণ করাইয়া ওই ফেরেশতারে দিয়া হজ করিয়েছে গো, আর ওই হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিছে। পাগলা কয় নবী বিষয়টা বুঝলাম, তাইলে এই ব্যাগটা কিসের ব্যাগ? এই ব্যাগটা আবার আমারে কেন দিয়া পাঠাইছেন? আমার নবী কয় পাগলা রে, আমার আওলাদের মহাব্বতে তুমি 400 দিরহাম দিয়েছো, আমি নবী খুশি হইয়া তোমারে 4000 দিরহাম উপহার পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন না। এই জন্য প্রথমেই বলছিলাম আমি এই গফুর শাহ দরবারে শাহজাদা হুজুরের আদেশে আমি এখানে আসছি দেয়ার জন্য না, নেয়ার জন্য আসছি। আমরা আসছি কিসের জন্য? নেওয়ার জন্য আসছি। মনে রাখবেন, আমরা বিভিন্ন মাইকিং এর সময়, মাহফিলের মাইকিং এ কি বলে যে আগামী শুনেন এক মিনিট, কিছু মাইকিং দেখবেন, ওয়াজের মাইকিং কি বলে যায়, আগামী ওই মাহফিলে এসে হ্যাঁ দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করুন বা মাহফিলকে যোগ দিন, দলে দলে সফল করুন। মনে রাখবেন, আল্লাহর ওলিদের দরবারে দলে দলে সফল করুন না, মাহফিল সফল হয় না, যারা আসবে তারা সফল হয়ে যায়। কথা বলেন না? বাকি সব মাহফিলে আসবেন, মাহফিল সফল হবে। এই মাহফিল সফল নয়, বরং যারা আসবে তাদের জীবন সফল হয়ে যাবে। তো শেষ 1 মিনিটে আমি আমার গফুর শাহ বাবাজানের দয়ার আশায় আমি বাবাজানের নিয়ে একটা কাসিদা পড়বো, 1 লাইন। রাজি আছেন? ওরে ডুবে ডুবে তোরি কে মনে দরি পারি, আমার হাইলের বৈঠা ওরে খাইলো রে গুনে, দয়াল গফুর শাহ বিহনে আজ আমার ওরে বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ
বিহনে দেখিয়া নদীর দল সকলে হইল পর আমারে ফেলিয়া তুফানে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল আরে তোরা আনা এই ঘূর্ণিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল গফুর শাহ বিহনে দুয়ার আরজি রেখে এখানেই আমি শাহজাদা মাওলানা মুনতাসির রহমান সিরাজি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করার আগে